তো বন্ধুরা, আমি এখন প্রোগ্রামে যাচ্ছি। আমার মার মুখ দেখো, আজকে রামনবমী। তো আমার একটা প্রোগ্রাম আছে, আর আমার মার দেখো, ওই তো 6টা 6:30টার মধ্যে পৌঁছাবো। যাও, চলে যাও। দেখো দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, গুড ইভিনিং। এইটা হচ্ছে সোনারপুর মার্কেট। তো আজকের রামনবমী, এই জন্য একটু খালি আছে আজকে, না তো এখান থেকে একদম যাওয়াই যায় না এই টাইমে, এত ভিড়। কত ডাঁটা নিয়ে বসেছে। তো হ্যালো বন্ধুরা, আমি এখানে একটা প্রোগ্রামে এসেছি, আর আমার সাথে কত ছোট ছোট বাচ্চাদের সাথে পরিচয় হয়ে গেল এক মুহূর্তের মধ্যে। সবাই, আর বাচ্চা মানে তো ওদের সাথে কথা বলতে, ওদের সাথে মজা করতে টাটা দিচ্ছে। আবার বাবা কত পাকা, টাটা দিচ্ছে। আর খুব দুষ্টু। ওর ওর মা তো দড়িতে বেঁধে রাখে। এখানে হচ্ছে দড়ি আছে, দড়িটা দিয়ে বেঁধে রাখে খাটের গায়ে। এত দুষ্টু। আর ওর মা এই খাটের গায়ে বেঁধে রাখে দড়িতে। ও শ্রুতি, বাহ খুব মিষ্টি নাম তো। কোন ক্লাসে তুমি? আমি 6-এ পড়ি। 6-এ? ভালো আছো তুমি? হ্যাঁ, তুমি ভালো আছো? বস। তো সত্যি বলছি বন্ধুরা, আমার এখানে এসে খুব খুব ভালো লাগছে। এত ভালো লাগছে কি বলবো। ছোট্ট ছোট্ট বাচ্চাদের পাচ্ছি, আর এত মিষ্টি মিষ্টি ওরা কথা বলে। বাচ্চা মানেই তো একটা মানে মিষ্টি সমান। খুব ভালো লাগে আমার বাচ্চাদের। আর মার আমি এত বাচ্চাদের পাই না, আর এত লোকজনেরও তেমন একটা পাই না। তো আমার এখানে এসে সত্যি খুব খুব ভালো লাগছে। আর আমার ভালো লাগার সব কিছু আপনাদের সাথে, মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগার মুহূর্তগুলো। তাই জন্য হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগছে এখানে এসে। তো চলো। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের রাধারানী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগ শুরু করলাম। তা আজকে সারাদিন আমরা কী কী করবো না করব, আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। আজকের হচ্ছে আমার একটু উঠতে লেট হয়ে গিয়েছে। কাল হচ্ছে রামনবমীর প্রোগ্রাম ছিল, এই জন্য রাত করে এসেছি। আর সকালে উঠতে একটু লেট হয়ে গিয়েছে আমার। উঠে দেখি মা তো হচ্ছে স্নান হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া মানে সববার কমপ্লিট হয়ে গেছে প্রায়। মানে সকালবেলার খাওয়ার টিফিন। তা আমার হচ্ছে খেতে লেট হয়ে গিয়েছে, এই জন্য আর দেখাতে পারিনি। আর মাত্র রান্না হচ্ছে প্রায় হতে চাই। তো চলুন দেখা যাক মার রান্নাটা কত দূর এগোলো। সাথে থাকুন আর পাশে থাকুন। আর আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর হচ্ছে প্লিজ সাপোর্ট করুন। আর কি বলবো, জোর করে তো কোনো কিছু পাওয়া যায় না, তাই আপনারা সাথে থাকলে, আপনারা সাপোর্ট করলে আমরা এগোতে পারবো কী করে, তাই না? আমরা এগোতে পারবো না আপনারা না আমাদের সাপোর্ট করলে। আর এগিয়ে যাওয়ার জন্য আপনাদের তো দরকার। প্লিজ অনুরোধ করে বলছি, চ্যানেলটা সাপোর্ট করবেন আর লাইক করবেন আর শেয়ার করবেন। তো চলুন আজকের
কী কী সারাদিন হয় আপনাদের সাথে শেয়ার করব, আর সাথে থাকুন। কেউ হচ্ছে ভিডিওটা কেউ স্কিপ করবেন না, দেখতে থাকুন। মায়ের প্যারায় রান্না হয়ে গিয়েছে, বললাম আজকে আমার উঠতে দেরি হয়ে গিয়েছে। মার প্যারায় হচ্ছে রান্না হতে যায়, ছোটটা আর কি নেওয়া যায়, সরি আপনাদের সাথে শেয়ার করা যায়, দেখানো যায়। চলুন। মা কি করছো? তো আমাদের হয়তো গাছ থেকে মা বেগুন তুলেছে, বেগুন তুলে এই ভাজছে, আর এদিকেও তো দেখতে পাচ্ছেন ভাতও হয়ে গিয়েছে। মাছ ভাজা হয়ে গেছে মা? ওইটা এটা কি করছো? তো আজকে বেগুন দিয়ে মাছ দিয়ে মা ঝাল করছে। বেগুন ঝাল করার জন্য বেগুনটা ভেজে নিলাম কালো জিরে দিয়ে, তারপর সর্ষে আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিল, কাঁচা লঙ্কা দিল, সামান্য জল দিয়ে কষে নিচ্ছে মশলাটা। এর মধ্যে দেখো বন্ধুরা কালার ছেড়ে দিয়েছে। তো মা এদিকে একটা সবজি কেটে নিয়েছে, আলু আর পুঁই শাক রেডি করে রেখে দিয়েছে ধুয়ে। আর ওইদিকে তো প্রায় হচ্ছে মাছের ঝালটা হয়েই গেল। মাছের ঝালটা হয়ে গেলে মা এটা বসাবে। এটা উনুনে করবে, গ্যাসে বানাবে না? মাছের ঝালটা হয়ে গেল, দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে। বেগুন দিয়ে জানেন বন্ধুরা, এত ঝড় আর এত হাওয়া আমাদের ঘরের ছাদ উড়ে গেছে। আর মা হলো ওরম করে বলতে নেই, তো এটা বলুন তো, এটা এটা ছাদ না? হ্যাঁ, আমার মা যেখানে রান্না করে লোকের মাথার উপরে তো ছাদ বলে। হ্যাঁ, আমার মা যেখানে রান্না করে কত কষ্ট হয় রোদ্দুরের মধ্যে। কটা পলাতিন দিয়েছে, পলাতিন দিয়ে রেখে দিয়েছে, সে উড়ে চলে গিয়েছে। আমার মা বলে এরকম করে বলতে নেই। আমি বলেছি না সব কিছু শেয়ার করবো। তো চলুন দেখতে থাকুন। আমার মা এখন রোদ্দুরেতে অনেক কষ্ট করে রান্না করবে, আর আমার ভিডিও ক্যামেরা করতে হবে। কি করব, আপনাদের সাথে শেয়ার করবো বলে আছি, তার জন্য করতে তো হবে। কি হাওয়া, তার মধ্যে আমার মা রান্না করছে। তো চলুন দেখতে থাকুন। কত কষ্ট বেচারি। দেখুন বন্ধুরা,
কি ধোঁয়া আর এত হাওয়া। আর এই আমাদের ছাদ, হাব আছে হাব নেই। কি হাওয়া দেখতে পাচ্ছেন, গাছের পাতাগুলো দেখুন কিরম নড়ছে, এত হাওয়া। তার মধ্যেই বসে বসে আমার মাতাজি রান্না করছে, আমাদের জন্য ভোগ বানাচ্ছে। কেউ তো করে নাম নেই, ওই জন্য কাল বাথরুমের ঘরেতে দৌড় দেওয়া চলে গেছে। ছি, এটা বলতে হলো মা। জানেন তো বন্ধুরা কালকের কি হয়েছে? ছি, আমি হচ্ছে বাথরুমে ঢুকেছি আর এত হাওয়া হচ্ছে, এত হাওয়া হচ্ছে কি বলবো। আমি হচ্ছে বাথরুম ঢুকেছি আর আমার মা এপার থেকে হচ্ছে লক করে দিয়ে আর সোনারপুর চলে গিয়েছে। তারপর আমি তো বাথরুম ঘরে হচ্ছে ঘেমে পুরো স্নান হয়ে গিয়েছে আর ভয়তে কি বলবো কান্না শুরু করে দিয়েছে ওর মধ্যে। আর আমাদের বাড়িতে কেউ নেই যে হচ্ছে যে দৌড়টা খুলবে। হাসছো তুমি? কি কান্না কাঁদছিলাম কালকে, আর ঘেমে পুরো স্নান ওর মধ্যে। আর এই গরমের সময় আপনারা বলুন না। হ্যাঁ গো, এবার থেকে আমি না পায়খানার মধ্যে সরি মানে বাথরুম করে ফোন নিয়ে যাব। কালকের আমার যা হয়েছে, কি চিৎকার, কেউ শুনতে পায় না। দুপুরের টাইমে পাশের বাড়ি দিদিটা, একটা দিদি ছিল, ও দিদি ও দিদি বাঁচাও বাঁচাও করে তারপর সেই দিদিটা এসছে, এসে আবার এসে আবার দরজাটা খুলে দেয়। সে আমার কি কান্না, আর বাড়িতে কেউ নেই আর পুরো ঘেমে পুরো স্নান হয়ে গিয়েছে আমি এই গরমের মধ্যে। তো এই সবজি বসানোর জন্য হচ্ছে মা তেল দিয়ে দিল। ও মা, এই কুলের চাটনিটা কবে করবে? আজকের করবে? আমাদের গাছের কুল। আমার মার খুব কষ্ট হয়, এই রোদ্দুরের মধ্যে বসে 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 রান্না করছে। এত হাওয়া হচ্ছে আর পাখার রান্না তো কখনো নিভে যাচ্ছে কখনো আবার চলছে। দেখো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। আর এই কলা গাছের পাতাগুলো কি সুন্দর ছাড়ছে না? হ্যাঁ হ্যাঁ, কলা গাছে কলা গাছটা তখন ওমা কলা গাছটা কি করে হয়েছে গো? দানা থেকে হয়েছে। একটা মা একদিন কলা খেয়ে আর হচ্ছে ওখানে ফেলে দিয়েছিল দানাটা। একটা দুটো পাকা পাকা কলাতে দানা থাকে না? হ্যাঁ, সেই কলাটা খেয়ে দানাটা ওখানে ফেলে দিয়েছে, ওর থেকে গাছ হয়ে গিয়েছে। আর আমার মার হাতের গাছগুলো খুব সুন্দর হয়, যে কোনো গাছ বসাবে অমনি হয়ে যাবে। তো তেলের মধ্যে বন্ধুরা 5 ফোড়ন দিল। কাঁচা লঙ্কা রসুন। আচ্ছা দাও, কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিল। চলো দেখাচ্ছি। সাবধানে কাটতে দিচ্ছি। ওই দেখো, তা ফাটবে না। কাঁচা লঙ্কা রসুন পাঁচ ফোড়ন দিয়ে পুঁই শাকের কাঁচা লঙ্কা তো একটু ফাটে। পুঁই শাকের ডাঁটা তো একটু রসুন দিলে ভালো লাগে। এই একটা পাশের দিদিদের বাড়ি পুঁই শাক হয়েছে, তা আমাদের দিল খেতে। মা এখন বানার
এত আলো হচ্ছে, আর তার মধ্যে মা বসে রান্না করছে। কোনো সময় পাখা জ্বলছে, কোনো সময় লিপছে, ধোঁয়া। এই উল্টো পাল্টা তো হওয়া হলে ধোঁয়া তো হবে। ও মা, বন্ধুদের বলো তো হচ্ছে ফলো করতে। এই মাছের মতন যেন বলো না, আমার মেয়েদের একটু ফলো, একটু বলো না। ডাঁটাটা কষা কষা হয়ে গেল, এইবারে জল দেবো। চচ্চড়ি আমার চচ্চড়িটা হয়ে গেছে। তো চচ্চড়িটা হয়ে গিয়েছে বন্ধুরা। বাস, পুরো একদম মাখা মাখা চচ্চড়ি। কি সুন্দর কালার, কি সুন্দর গন্ধ। তুমি এত সুন্দর কেন চচ্চড়ি? তোমার খেতে এত টেস্ট কেন? ডাঁটা যারা পছন্দ করে তাদের ভালো লাগে। খুব সুন্দর হয়েছে, অপূর্ব। আর আমার তো চচ্চড়ি হয়ে গেলে আর কোনো আর তরকারি চাই না, যেদিন চচ্চড়ি হবে। তো বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন, তো স্কিপ করবেন না। তো আজকের চাটনি হবে, চাটনি, কুলের চাটনি। উফ, চাটনি এই গরমের সময় না পুরো জমে ক্ষীর। আগে একটু মশলা ভেজে নিতে হবে। আমার তো চাটনির কথা শুনলে জিভে জল আসে, আর এরম এরম করি। এগুলো আমাদের গাছের ধনে। তো চাটনির জন্য মা মশলা ভেজে নিচ্ছে প্রথমে। ধনে দিল, আর আর কি কি মশলা দেবে মা? জিরে, তারপর রাঁধুনি, তারপরে মৌরি, 4 রকম মশলা দেবে।
মশলাটা ভেজে নিচ্ছে চাটনি বানাবে বলে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মা হচ্ছে অলরেডি কুলগুলো বসিয়ে দিয়েছে ধুয়ে। ও মা কি করেছো গো? ফুলগুলো আগে ধুয়ে নিছি, হুম, নিয়ে জল গরম করে সেই তার ফুটেছে, ফুলগুলো আগে সিদ্ধ করে নিচ্ছি, আচ্ছা। নিয়ে তারপর গুড় দেওয়া হয়। আর ওদিকে তো হচ্ছে মশলাগুলো মা ভেজে হচ্ছে বাবা হাওয়ায় তো উড়ে যাচ্ছে। শিলনোড়া দিয়ে হচ্ছে পাউডার বানাচ্ছে। পাউডার বানাচ্ছে? হ্যাঁ, না গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছে। মশলা গুঁড়ো হচ্ছে। গুঁড়ো পাউডার একই মা। তো বন্ধুরা, মা সব মশলা মিক্স করে গুঁড়ো করে দিয়ে দিল। আস্তে 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 নাড়তে থাকবে, নাড়তে নাড়তে হয়ে যাবে। তো গুড আফটারনুন বন্ধুরা। আমার মা আজকে হচ্ছে ডাঁটা রান্না করছে, ডাঁটা। তো কি বলবো, অসাধারণ। অসাধারণ ডাঁটা রান্না করেছে। খাই, কথা কথা বলা যাচ্ছে না, এত সুন্দর লাগছে। তা বন্ধুরা, এত সুন্দর রান্না করেছে, আপনাদের সাথে সব কিছু তো সুন্দর খারাপ ভালো মন্দ এগুলো তো শেয়ার করিও, বার্তা করবো, তো এই জন্য হচ্ছে শেয়ার করতে চলে এসেছি। ডাঁটাটায় এত শাঁস, খেতে খেতে আমার হচ্ছে গাল ব্যথা হয়ে গেছে, গাল ব্যথা হয়ে গেছে, দাঁতও ব্যথা ব্যথা লাগছে, আর ফেলতেও পারছি না, এত শাঁস আর এত টেস্ট। ও মা, তোমার কিছু হয় না? মানে খেয়ে অভ্যেস আছে। আর ডাঁটা চচ্চড়ি দিলে ভাত খাই না। আর নিরামিষ দাঁড়িয়েটা খুব ভালো লাগে। পুরো ফাটে রকেট রান্না করেছে। মাছের ঝাল খাওয়ার কথা মনে নেই। আজকের মাছ খাওয়ার কথা মনে নেই, এত সুন্দর নাম পুঁই শাক রান্না করেছে, মাছের কথা মনেই পড়ছে না যে আজকের ওইটাতে খাবো। এত সুন্দর রান্না হয়েছে। কুলের চাটনিও তো বানানো যায়। আজকে ডাঁটাও হয়েছে, ফের আবার তার উপরে কুলের চাটনি বানিয়েছে। তো বন্ধুরা, ভাত খেয়ে আর বসে গিয়েছি আচার নিয়ে, কুলের আচার। দেখি কেমন বানিয়েছে। দারুণ।
দারুণ দারুণ, পুরো এত সুন্দর বানিয়েছে, পুরো নরম একদম, গালে দিচ্ছি তো রসগোল্লার মতো লাগছে খেতে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। আজ কুলের চাটনিটা পুরো দেখেছে তো। আর আমাদের ব্লগটা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমাদের ব্লগটা এখানে শেষ করছি। পরবর্তী ব্লগ আগামীকাল দেখতে পাবেন। তো ততক্ষণে আসছি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরমের সময় বেশি বেশি করে জল খাবেন। টাটা।